আজকে একটু ডিফারেন্ট ওয়েতে শুটকি তরকারি রান্না করা যাক। সবসময় তো হাতে মাখিয়ে আমরা শুটকি তরকারি খেয়ে অভ্যস্ত। তা আজকে কিন্তু কষানো শুটকি তরকারি রান্না করব, আর এটা এত টেস্টি হয়েছিল, মুখে দেওয়ার সাথে সাথে না মিলিয়ে যাচ্ছিল। তো চলেন দেখে আসি কিভাবে এটা রান্না করলাম। শুরুতেই পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখানে দিয়ে দিব রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই সব কয়টাকে এখন তেলের সাথে ভেজে নেওয়ার পালা। রসুন বেশি করে দেওয়ার ট্রাই করবেন, কারণ রসুন যত বেশি দেবেন শুটকির তরকারিতে ফ্লেভারটা তত স্ট্রং হবে। তো এখানে দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অনেকগুলা মরিচের গুঁড়া। শুটকির তরকারি কিন্তু ঝাল ঝাল মজা লাগে। ঝাল যত বেশি দেবেন শুটকির তরকারির টেস্ট তত আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে। তো যারা ঝাল কম খান তারা ঝাল কম দিয়েই খাবেন। তো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখন এই মশলাটাকে সুন্দরভাবে কষানোর পালা, যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে। তো আমার মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আশেপাশে যেগুলো লেগে আছে সেগুলোকে উঠিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুটকি। তো শুটকিটাকে আমি আগেই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন শুটকিটাকে এই মশলার সাথে 2-1 মিনিট কষাবো। বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাহলে আবার শুটকিটা একদম গলে যেতে পারে। তো 2-1 মিনিট একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। তো আমার কাছে না বেগুন আর গুঁড়া আলুটা মাস্ট দিতেই হবে, আর বাকি যা যা সবজি এগুলো অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিয়ে রান্না করতে পারেন, তবে বেগুন আলুটা মাস্ট। তো এখানে দেখেন মশলার সাথে এখন আমি বেগুন আর আলুটাকে কষিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা অপশনাল, তবে বেগুন আর গুঁড়া আলুটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এভাবে যদি রান্না করেন আপনারা বলতে বাধ্য হবেন যে না, সত্যি সত্যি একটা ভালো রেসিপি আপনাদেরকে আমি দিয়েছি। তো এখন হচ্ছে ঢেকে একটু কষানোর পালা। তো দেখেন পানি উঠে এসেছে, আবারও একটু নেড়েচেড়ে সুন্দরভাবে এটাকে মানে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে, যাতে ওলট পালট হয়। তো এখন দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একদমই কম, কারণ এটা কষানোর মধ্যে প্রায় হচ্ছে 40% সিদ্ধ হয়ে গেছে, আর এখন এই 60% এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। বেগুন যেহেতু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, আর এখানে ঢ্যাঁড়স ছিল, তো আমি অল্প করে পানি দিয়ে এই পর্যায়ে বলক আসলে একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ এই পর্যায়ে মশলাটা এক জায়গায় জড়ো হয়ে থাকে, নেড়ে চেড়ে দিলে মশলাটা ছড়িয়ে যেতে পারে। তো এই তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক। আর এখন হচ্ছে আমি খাবো। তরকারিটা একদম পুরো মাখনের মতো হয়েছে, পুরো বাটারি বাটারি, মানে আমার মনে হচ্ছিল যে আমি মুখে দেওয়ার পর পুরো মিলে যাচ্ছিল। আর সাথে ছিল আলু। এই আলুটা যখন মানে দাঁতের নিচে পড়ছিল তখন মনে হচ্ছিল অমৃত খাচ্ছি। আমার তো খুবই ভালো লাগতেছিল এই ধরনের, মানে এই ধরনের শুটকি তরকারি আমার বরাবরই খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু এইভাবে হাতে মাখানো ছাড়া এইভাবে কষানো করে শুটকির তরকারি রান্না করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।